ঘরে। এখন বইলা কে? এখন কিসের জন্য বইলা? আসসালামু আলাইকুম। সময়ত দর্শক মূলী ক্ষমতায় যেতে না যেতেই আক্রমণ শুরু করে দিয়েছে বিএনপিরা সাধারণ জনগণের উপর। ইতিমধ্যেই জামাতকে যারা ভোট দিয়েছে তাদেরকে ধরে ধরে পিটনে দিচ্ছে, এমনকি তাদের জিনিসপত্র সব কিছু ছিনিয়ে নিতেছে তাদের কাছ থেকে। এই বিষয়ে অনেকেই মন্তব্য করতেছে যে তারা ক্ষমতায় যেতে না যেতেই একদিন পরেই এইসব হামলা আক্রমণ শুরু করে দিয়েছে সাধারণ মানুষের উপর। বাকি 5 বছর সে কিভাবে দেশ চালাবে। আসলে এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে, তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওতে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। প্রিয় দর্শক, তাহলে চলুন আর কথা পারবো না, একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি তোমাকে তালাক দিয়া যাবো না। আমি কইছি জামাত কইরা না, জামাত কইরা না। আমার ছেলে নাই, আমি 3টা ভাই, আমার জয় জমিন কিচ্ছু নাই। আমি কাম করবো, ভাত খাবো, আমি কাম কইরা খাই সারা জীবন তোমার ঘরে। এখন বইলা কে? এখন কিসের জন্য বইলা? দেখেন তো বাহির আনতেছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের যে ধানাইদহ রয়েছে সেইখানে আজকে বেলা 11:30টার দিকে এই জামাত এবং বিএনপি সংঘর্ষের সূত্রপাত ঘটে এবং সংঘর্ষে প্রায় 8 থেকে 10 জন আহত হয়। এখানে নগর ইউনিয়নের যে জামাতের যে আমির রয়েছে হাসিনুর রহমান, তিনি গুরুতর আহত হয়েছেন। তিনি সহ আরো একজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরপরই কিন্তু ঘটনাস্থলে পুলিশ, র্যাব, স্থানীয় প্রশাসন সহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া এখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় তারাও কিন্তু এখানে পরিদর্শন করেছেন এবং এখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছেন আইন শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় এবং পরিস্থিতি শান্ত থাকে। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যরা এখানে উপস্থিত আছেন এবং তারা এখানকার নিরাপত্তা নিশ্চিত করছেন। শুধু এই এলাকারই না, এখানে ছাড়াও নাটোরের সিংড়ায় নির্বাচন পরবর্তী একটি সংসদের ঘটনা ঘটে। সেখানে স্বতন্ত্র প্রার্থীর আপনার সমর্থকদের দ্বারা আমি বিএনপি পার্টির কয়েকজন সমর্থককে মারপিট করা হয়েছে বলে বিএনপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। এছাড়া এখানে জামাতের যিনি উপজেলা জামাতের যিনি আমির রয়েছেন এবং তিনি কিন্তু এরই মধ্যে নাটোরের বড়াইগ্রামের যে বনপাড়া বাজার রয়েছে সেখানে তিনি এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন যে বিএনপির লোকেরা তাদের নিরীহ সমর্থকদের উপরে, গরিব সমর্থকদের উপরে বাড়ি ঘরে হামলা চালিয়ে তাদেরকে নির্যাতন করেছে এবং মারধর করেছে। এর জন্য তারা সুষ্ঠু বিচার এবং তদন্ত দাবি করেছেন এবং এই এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে এবং যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, আর যেন পরবর্তী কোনো আক্রমণ বা সংঘর্ষের ঘটনা না ঘটে, এই জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন। এছাড়া এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছে। তারা বলছিলেন যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা তাদের এখানে অনেকদিন যাবতই ঘটেনি। এই নির্বাচন পরবর্তী সময়ে সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে তাদের এই বিপুল যে সংঘর্ষের ঘটনা, সেই ঘটনার ঘটনা ঘটলো। এছাড়া এই ঘটনার সূত্রপাত আসলে মূলত আগের দিন একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গতকালকে একটি জামাত কর্মীর সঙ্গে বিএনপি কর্মীর কথা কাটাকাটি হয়। তারই জের ধরে কিন্তু আজকের এই সংঘর্ষের ঘটনা ঘটে। এখানে বেশ কয়েকটি 7-8টি বাড়ি ভাঙচুর করা হয়েছে, এছাড়া দোকানপাট ভাঙচুর করা হয়েছে বলে এখানকার স্থানীয়রা অভিযোগ করছিলেন। এছাড়া পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এখানে 4 জনকে তারা জিজ্ঞাসাবাদের জন্য এর মধ্যে আটক করেছেন এবং তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন। জেলা প্রশাসক আসমত শাহীন ঘটনাস্থল পরিদর্শন শেষে আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে নিবিড়ভাবে ঘটনাটি পর্যবেক্ষণ করছেন এবং যাতে কোনো ধরনের শান্তি শৃঙ্খলা বিঘ্ন না ঘটে তার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। শ্রেয়া, এই ছিল এখানকার আসলে সর্বশেষ পরিস্থিতি। স্যার, আপনি জানেন যে নির্বাচনী সহিংসতায় বাগেরহাটে নির্বাচনের পরের দিন ঘোড়া এবং ধানের শীষ প্রতীকের যে সমর্থক ছিল তাদের মধ্যে সংঘর্ষে আজ 11:30টার দিকে খুলনায় আহত যে ওসমান সর্দার নামে একজন নিহত হয়। আমি তার ঠিক বাড়ির পাশেই আছি। আপনি জানেন যে বাগেরহাটে মনোনয়নপত্র দাখিলের পর থেকে বেশ ভালোভাবেই কিন্তু নির্বাচনের কর্মকাণ্ড প্রচার প্রচারণা চলে আসছিল, কিন্তু বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই কিন্তু গতকালকে যে নির্বাচন, পরশুদিন যে নির্বাচন হয়েছে সেটা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু নির্বাচনের ঠিক একদিন পরে বাগেরহাটের গোটাপাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে একটি সহিংস ঘটনা ঘটে
পোস্টমর্টে আমরা যেটা জেনেছি সন্ধ্যার পরে এখানে স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ সাবেক যিনি এমপি ছিলেন বাগেরহাট সদর 2 আসনের এম এ সেলিম, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া মার্কা নির্বাচন করছিলেন এবং তাদের সমর্থক কর্মীরা এখানে পাশে দোকানে বসে পান্নাপাড়া গ্রামের দোকানে বসে এখানে চা খাচ্ছিল। ঠিক সেই সময় আমরা স্থানীয়রা যেটা বলেছে ধানের শীষের সমর্থকের কিছু নেতাকর্মী তারা দেশীয় অস্ত্র নিয়ে 20-25 জন এসে তাদের সাথে তর্কে জড়ায়। একটা পর্যায়ে যতদূর জেনেছি যে সালাম সর্দার নামে এখানে ঘোড়া প্রতীকের একজন কর্মীকে তারা ঘুষি মারে। এরপরে তার ভাইয়ের ছেলে ওসমান সর্দার তিনি এগিয়ে আসলে তাকে উপযুক্ত পরিকল্পনা হয় এবং এরপর এখানে সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষে উভয় পক্ষে 9 জন আহত হয়। এরপর গুরুতর আহত অবস্থায় 3 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ সকালে ওসমান সর্দার স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সে মারা যায়। আর এখনো পর্যন্ত ধান শীষের যে প্রার্থীর সমর্থক হাবিবুল এবং বিরাজুল তারা একজন খুলনা একজন ঢাকায় তারা চিকিৎসাধীন আছে। এখন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং এখানে আমরা এসে দেখেছি এবং সেনাবাহিনী পুলিশ এখানে মোতায়েন করা রয়েছে। ওসমান সর্দারের মরদেহ এখনো পর্যন্ত খুলনায় আছে। এখন আমরা যতদূর জেনেছি পোস্টমর্টম কিন্তু এখনো সম্পন্ন হয়নি। সেক্ষেত্রে যদি পোস্টমর্টম হয় তাহলে আজকে রাতে তার মরদেহ নিয়ে আসবে এবং গ্রামের বাড়ি পার নোয়াপাড়া এখানেই দাফন করা হবে। আর না হলে আগামীকালকে পোস্টমর্টম শেষে বাগেরহাটে মরদেহ নিয়ে আসা হবে। তো এই ব্যাপারে এখানে আমি কথা বলেছি আইন শৃঙ্খলা বাহিনীর যিনি প্রধান বাগেরহাটে অর্থাৎ পুলিশ সুপার হাসান চৌধুরী, তার সাথে কথা তিনি বলেছেন যে আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে যদি আর কোনো বিশৃঙ্খলা করা হয়। সেক্ষেত্রে এখানে সব জায়গায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই ছিল বাগেরহাটের প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানাতে ভুলবেন না। এমনকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে।